প্রার্থী তালিকায় এবার গরু পাচারকারীদের রমরমা। একজন গরু পাচারের মূল পাণ্ডা এনামুল হকের জামাই আব্দুল আজিজ, লালগোলা তৃণমূল প্রার্থী। অপরজন জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী মোহাম্মদ ইমরান আলী, সম্পর্কে এনামুলের নাতি। তাহলে সীমান্তে গরু পাচারের সঙ্গে যাদের যোগ, তারাই কি হতে চলেছে এবারের বিধায়ক? মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। একটা সময় ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু পাচারের প্রধান করিডোর ছিল মুর্শিদাবাদ জেলার লালগোলা। গরু পাচারের মূল পাণ্ডা এনামুল হকের একাধিপত্য ছিল এই কাটা তারের সীমান্ত এলাকায়। এনামুল হক বেশ কিছুদিন তিহার জেলে থাকলেও বর্তমানে জামিনে মুক্ত রয়েছে। কিন্তু এবারের বিধানসভা ভোটে মুর্শিদাবাদের প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে গরু পাচারকারীদের রমরমা। লালগোলার তৃণমূল প্রার্থী ডক্টর আব্দুল আজিজ পেশায় চিকিৎসক হলেও সম্পর্কে এনামুল হকের জামাই। আবার জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী মোহাম্মদ ইমরান আলী, জাহাঙ্গীর শেখের ছেলে, সম্পর্কে এনামুলের নাতি। গরু পাচারকারীদের সঙ্গে যাদের পারিবারিক যোগ, তারা কেন প্রার্থী তালিকায়? গরু পাচারের সঙ্গে যাদের যোগ, সীমান্তের মানুষের ভোটে তারাই কি হতে চলেছে এবারের বিধায়ক? এই প্রশ্ন ঘিরে রীতিমতো তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা। যদিও এই প্রসঙ্গে রঘুনাথগঞ্জের তৃণমূল প্রার্থী আখরুজ্জামান বলেন, লালগোলার তৃণমূল প্রার্থী ডক্টর আব্দুল আজিজ অত্যন্ত খ্যাতনামা ব্যক্তি ইরশাদ মাতারির পুত্র, যিনি প্রচুর ধর্মীয় বই রচনা করেছেন। শ্বশুর যেই হোক, ডক্টর আব্দুল আজিজ তার বাবার পরিচয়েই পরিচিত। ডক্টর আব্দুল আজিজ উনি একজন ডক্টর, শিশু বিশেষজ্ঞ ডক্টর, পিজিতে এখনও পেশা আছেন। ওনার আব্বা বা বাবার যদি পরিচয় জানেন, উনি হচ্ছেন ইশাক মাদানী। ইশাক মাদানী মুসলিম সমাজের একটা খ্যাতনামা ব্যক্তিত্ব। ধর্মীয় এত বই আছে যে যারা ভারতবর্ষে তার বই পড়া হয়, এবং উনি একটা বিখ্যাত আলেম। তার পরিবারের সুসন্তান ডক্টর আব্দুল আজিজ। আপনি একে এইভাবে জড়ানোটা আমার মনে হয় আপনার ঠিক হচ্ছে না। তার বাবা হচ্ছে ইশাক মাদানী। ইনি একজন খ্যাতনামা মাওলানা এলাকার লোক, আমাদের মুসলিম সমাজের লোক। তাকে এত শ্রদ্ধা করে, ভক্তি করে, যেহেতু ধর্মীয় আলেম, সেহেতু সেই পরিবারের লোক। এই প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, পাচারকারীদের দলই তৃণমূল, সেই কারণেই সব থেকে বড় গরু পাচারকারীর জামাইকে লালগোলায় প্রার্থী করা হয়েছে। তৃণমূল দলটা পাচারকারী, সে গরু পাচার হোক, বালি পাচার হোক, কয়লা পাচার হোক, পাচারকারীদের দলের নামই তো তৃণমূল। তো তার জন্য মুর্শিদাবাদের লালগোলায় তৃণমূলের পক্ষ থেকে সব থেকে বড় গরু পাচারকারী, যে তিহার জেল পর্যন্ত ঘুরে এসছে, তার ঘরের জামাকে সেখানে ক্যান্ডিডেট করেছে, আর সবকে খরিদ করছে টাকা দিয়ে যে হারাবে, ওখানেও কংগ্রেস জিতবে। আর এই দুই প্রার্থীকে নিয়ে কংগ্রেস আর তৃণমূলকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি শাখারব সরকার বলেন, পাচার, চুরি, দুর্নীতির সঙ্গে যারাই যুক্ত, তারাই তো তৃণমূলের টিকিট পাবে। আর কংগ্রেসের থেকেই তো তৃণমূলের জন্ম, তাই কংগ্রেসও তার ব্যতিক্রম নয়। গরু পাচারের পার্টি, চাকরি খাওয়াদের পার্টি তৃণমূল কংগ্রেস। তো স্বাভাবিক কারণে যে গরু পাচার করবে, যে রেশনের চাল চুরি করবে, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে আরম্ভ করে আমাদের এই মুর্শিদাবাদের গরু পাচার থেকে আরম্ভ করে যারা আছে, তারাই তো টিকিট পাবে। আর কংগ্রেসের ব্যতিক্রম হবে কি করে? কংগ্রেসের গর্বেই তো তৃণমূলের জন্ম। অর্থাৎ কংগ্রেস একসময় যা করেছে, গুন্ডা মাস্তানিদের প্রথমে নবগ্রামের প্রথমবার বিধায়ক করা হলো, তারপরে লোকসভায় 23 বছরের সাংসদ বানানো হলো, রবিন হুড হিসেবে প্রচার করা হলো। এখানেও তারই শীর্ষ সামন্তরা যা করা তাই করছে, এটা আলাদা কিছু নেই। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস উভয় একজনের পরিবারের লোককেই করে দিয়েছে। কে? এনামুলের ভাইপো আর এনামুলের জামাই। এই তো দুনিয়া। যে সিবিআই চার্জে যে তিনি জেল খেটেছেন এনামুল, তার পরিবারের লোকে করছে, তাহলে এরা কতটা দেশপ্রেমী। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা: প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস।
খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। ITI পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH 34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 089671588821।